নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। আজকে কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। হ্যাঁ, চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে একটা কথা বলবো। বেতন বৃদ্ধি একটা হয়ে গেছে, বেতন বৃদ্ধি একটা হয়েছে। কাদের বেতন বৃদ্ধি হয়েছে বলে দেবো। প্রায় 2000 টাকা বাড়লো, 2000 টাকা বেতন বৃদ্ধি হয়েছে। ঠিক আছে, অফিসিয়ালি অর্ডার জারি। আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আচ্ছা, নোটিশে বলা হয়েছে, আচ্ছা এটা মধ্যপ্রদেশে হয়েছে। রাজ্য শিক্ষা কেন্দ্র থেকে জারি করা একটি সরকারি আদেশপত্র আপনাদের সামনে তুলে ধরছি। এটি একটি অফিসিয়ালি নোটিশ, ঠিক আছে। মধ্যপ্রদেশের চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বেড়েছে, ঠিক আছে। যার চুক্তিভিত্তিক কর্মকর্তা ও কর্মচারীদের নতুন বেতন পারিশ্রমিক নির্ধারিত সংক্রান্ত একটা চিঠি। আচ্ছা, এটা 10ই জুন 2026 একদম রিসেন্ট প্রকাশিত হয়েছে। চিঠিতে কি বলা হয়েছে সেটা বলে দিই। আদেশের বিবরণ দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে যে মধ্যপ্রদেশ সরকার সাধারণ প্রশাসন বিভাগ অর্থ বিভাগের বিভিন্ন আদেশের পরিপ্রেক্ষিতে সামগ্রিক শিক্ষা অভিযানের, আচ্ছা ঠিক আছে, সামগ্রিক শিক্ষা অভিযানের সাথে যারা যুক্ত আছে রাজ্য কার্যনির্বাহী সমিতির সিদ্ধান্ত অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে, ঠিক আছে। প্রায় কনজিউমার প্রাইস ইন্ডেক্স ভিত্তিতে চুক্তিভিত্তিক কর্মচারীদের ন্যূনতম বেতনে 4.46% বৃদ্ধি করা হয়েছে। এই বর্ধিত পারিশ্রমিক 1 এপ্রিল 2026 থেকে কার্যকর শুরু হয়ে গেছে। আচ্ছা, কোন কোন হিন্দিতে দেয়া আছে, বাংলায় এটা করে দিচ্ছি। এখানে চৌকিদার যারা আছে, চৌকিদারের তাদের যারা 21,800 টাকা পেত, এখানে তারা 22,800 টাকা পাবে এবার। আচ্ছা, যারা এবার গাড়ি চালক চুক্তিভিত্তিক কর্মী আছে তারা 27,300 টাকা পেত, 28,600 টাকা এবার থেকে পাবে। আচ্ছা, যারা ক্লার্ক আছে 27,300 টাকা পেত, তারা এবার থেকে 28,600 টাকা পাবে। যারা ডেটা এন্ট্রি অপারেটার আছে, ডাটা এন্ট্রি আছে, তারা 32,901 টাকা পেত, এবার থেকে 34,401 টাকা পাবে। আচ্ছা, অপারেটার 1 যারা আছে 27,300 টাকা পেত, এবার থেকে 28,600 টাকা পাবে। সহকারী ওয়ার্ডেন যারা 35,500 টাকা পেত, 37,100 টাকা এবার থেকে পাবে। মোবাইল রিসোর্স উপদেষ্টা 35,500 টাকা যারা পেত, 37,100 টাকা পাবে। যারা অ্যাকাউন্টেন্ট আছে তারা মোটামুটি 35,500 থেকে পেত, 37,100 টাকা পাবে। স্টেনোগ্রাফার যারা আছে 42,000 টাকা পেত, 40,000 টাকা, 40,200 টাকা পেত, আর 42,000 টাকা করে দিয়েছে। MIS কোঅর্ডিনেটর যারা আছে 46,000 টাকা পেত, তারা 48,100 টাকা পাবে। এই হচ্ছে মধ্যপ্রদেশের চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি, একটা সামগ্রিক 2,000 টাকার মতো বেড়েছে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। পশ্চিমবঙ্গের চুক্তিভিত্তিক কর্মীদের কি বাজেটে ভাগ্য খুলতে চলেছে? বাজেটেই কি বেতন বৃদ্ধি হতে চলেছে? কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।